হ্যালো বন্ধুরা, সাথী কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সকলকে স্বাগতম। আর একটা বিকালের নতুন নাস্তা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখো, সবার প্রথম কি করতে হবে, একটা জায়গায় আমি এখানে দুটো রুটির মতন ময়দা নিয়েছি। তোমরা যতগুলো বানাবে তেমন দেখে নিও। আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা, তার সাথে দিয়ে দিলাম অল্প একটু প্রয়োজন অনুসারে লবণ, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ময়ান দেওয়ার জন্য কিন্তু আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। দেখো, দেখেই বুঝতে পারছো যে আমি কত সুন্দরভাবে কিন্তু ময়ানটা দিয়ে ময়দাটা মেখেছি। দেখো, এটা কিন্তু ময়ানটা দেওয়া হয়ে গেছে আমার। তারপর দেখো, আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা ড্রো বানিয়ে নেব। দেখো, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমার একটা ড্রো বানানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ এটা মাখবো। খুব সুন্দর করে কিন্তু মাখা হয়ে গেছে। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য নিয়েছি মেশ করে রাখা দুটো সিদ্ধ আলু, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে দিতে পারো। আমি একটু ঝাল কম খাই, তাই একটু ঝাল কম দিলাম। আর দিয়ে নিয়েছিলাম প্রয়োজন অনুযায়ী লবণ। আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি মেথি পাতা। আর দেখো, কিছুটা নিয়েছিলাম চাট মশলা। দেখো, দিয়ে এগুলো আমি খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিলাম। মিক্সড করার পর ওই যে আলুটা রেখেছিলাম তার মধ্যে কিন্তু এই ভাজা সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে নিলাম। দিয়ে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমি হাতে করে আলুটা আমি মেখে নিলাম। দেখি বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। তারপর আমি বানিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণে বেসন নিয়েছি, নিয়ে তার মধ্যে দিলাম অল্প একটু পরিমাণে লবণ। তারপর দেখো, লবণটা দিয়ে আমি কিন্তু বেসনটা খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। তারপর দেখো, দিয়ে দেবো অল্প অল্প করে কিছুটা পরিমাণে জল। আর এই ডোটা হবে না, একটু পাতলা টাইপের হবে। দেখেই বুঝতে পারবে যে আমি কেমনভাবে এই ডোটা বানিয়েছি। দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, দেখেই বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণে পাতলা এই বেসনটা বানিয়েছি। তারপর দেখো, পুরটাও রেডি, বেসনটাও রেডি। পুরটা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার যে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটা, সেই ময়দাটা আমি এবার লেচি করে নেব। দেখো, আমি বলেইছিলাম দুটোর মতন, আমার কিন্তু দুটোই লেচি এখানে হয়েছে। আর এখানে কিন্তু রুটির মতন সাইজে আমি দুটো লেচি বানিয়েছি। তারপর দেখো, বেলুন চাকির ওপর নিয়ে নিলাম অল্প কিছুটা পরিমাণে ময়দা। আর ময়দা দিয়ে আমি কিন্তু এটা রুটির মতন গোল করে সুন্দরভাবে বেলে নেব। তারপর দেখো, যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা কিন্তু এই গোটা রুটিটার উপর আমি দিয়ে নেব। দেখো, আমি কিন্তু চামচের সাহায্যে কিন্তু গোটাটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর তারপর দেখো, এটার মধ্যে একটা বাটিতে আমি জল নিয়েছি, নিয়ে গোটা সাইডটায় কিন্তু আমি জল মাখিয়ে দেব, যাতে এটা মুড়লে যাতে না খুলে যায়, তার জন্যে। দেখো, আমার কিন্তু গোটা সাইডটা জল মাখানো হয়ে গেছে। এবার আমি একটা করে ভাঁজ দিতে থাকছি। দেখো, দেখেই বুঝতে পারছো যে আমি কীভাবে ভাঁজটা দিচ্ছি। তোমরা কিন্তু এই সেমভাবেই দেবে। দেখো, আমার কিন্তু এই ভাঁজটা দেওয়া কমপ্লিট। এবার আমি পিস পিস করে কেটে নেব। তাই জন্য সবার আগে আমি নিয়ে চলে গেলাম চাকির মাঝে। তারপর দেখো, ছোট ছোট করে পিস পিস করে আমি কিন্তু খুব ভালোভাবে গোটা লেচিটাই কেটে নেব। আমার কিন্তু এখানে কাটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে একটা জায়গার মধ্যে রেখে দেব। এভাবে কিন্তু দেখো, আমার একটা লেচি বানানো হয়ে গেল। আর একটা রুটিও কিন্তু বেলা হয়ে গেছে। এই রুটিটার মধ্যেও পুর দেওয়া হয়েছে। আর সেমভাবেই কিন্তু পুর দিয়ে নিলাম, আর চারদিকটা জল দিয়ে মুড়ে নিলাম। একইভাবে কিন্তু আমি জল দেবো, মুড়বো বা কাটবো, সবই কিন্তু দেখো একইভাবে।
আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা কাটা হয়ে গেছে। আমি কিন্তু এটা একটা যেখানে রেখেছিলাম সেখানে কিন্তু তুলে তুলে রেখে দিচ্ছি চাকি থেকে। তারপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। আর আমি কিন্তু এই রেসিপিটা সাদা তেল দিয়েই করছি। তারপর দেখো কড়া চতুর্দিকে আমি কিন্তু তেলটা লাগিয়ে দিলাম। আর এখানে তো বেসনের ডোটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে। দেখো বেসনের মধ্যে একটা করে নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে কিন্তু একসঙ্গে দুটো তিনটে তোমরা ভেজে নিতে পারো। তারপর দেখো উল্টে নিচ্ছে, এক পিঠটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু এই উল্টে পাল্টেই কিন্তু ভেজে নিতে হবে। এই তিনটে আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে এগুলো তুলে নেব। তুলে রেখেছি, আবার কিন্তু সেমভাবেই কিন্তু আবার এই সবগুলোই ভেজে নেব। দেখো দেখি বুঝতে পারছো, আমি কিন্তু এইভাবেই সবগুলো ভেজে নেব। আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে চারটে দিয়ে সাজিয়ে নেব একটু। তারপর দেখো দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো সস। আর আমরা কিন্তু এখানে টমেটো সস দিয়েই কিন্তু সন্ধেবেলা সবাই খেয়েছিলাম। আর শুধু চায়ের সাথেও কিন্তু খুব ভালো লাগছিল খেতে। এভাবেই কিন্তু আমরা সন্ধ্যের টিফিনটা করলাম। আর আমার বর যেহেতু বাড়িতে ছিল না, তাই জন্য ওকেও কিন্তু টিফিনের মধ্যে একটু দিয়ে দিলাম। দেখো একটা কৌটোর মধ্যে কিন্তু ওকেও দিয়ে দিলাম, আর একটু সসও দিয়ে দিলাম, যে ও দোকানেই খেয়ে নেবে। আর তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার এই চ্যানেলটির পাশে থেকো। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।